চোর এবার নতুন কৌশল অবলম্বন করে চুরির ধান্দায়। সাধারণ মানুষের চোখে ফাঁকি দিতে চোর এবার পুলিশের পরিচয় দিয়ে চুরি করতে এসে এলাকার মানুষের কাছে ধরা পড়ে পালিয়ে যায়। ঘটনা বৃহস্পতিবার রাতে বিশালগড় থানার অন্তর্গত নদীলাক এলাকায়। জানা যায়, বৃহস্পতিবার রাতে ওই এলাকার এক যুবক TR01K 6305 নম্বরের বাইকের সামনে পুলিশের নাম লিখিয়ে নিজেকে পুলিশের পরিচয় দিয়ে বাইক চুরি করতে আসে। তার কথায় স্থানীয় এলাকাবাসীদের সন্দেহ হয়। তখন স্থানীয়রা বিশালগড় থানা পুলিশকে ফোন করার কথা বলতেই যুবকটি তার বাইক ফেলে পালিয়ে যায়। তখন স্থানীয়দের আর বোঝার বাকি ছিল না যে যুবকটি পুলিশের পরিচয় দিয়ে বাইক চুরি করতে এসেছিল। তবে স্থানীয়দের তরফ থেকে বিশালগড় থানায় জানানো হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে ছুটে এসে বাইকটিকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। পুলিশ সূত্রে জানা গেছে, এই ব্যাপারে পুলিশ একটি মামলা নথিভুক্ত করে তদন্ত শুরু করেছে। ভানুচন্দ্রের রিপোর্ট, আসাম প্রাইম নেটওয়ার্ক। অ্যাকচুয়ালি পুলিশ পরিচয় দিয়ে একজন আইসে বাইকটা নিত আর কি। তো আয়াকো আমরা পিএসতে আইসি, দুজন চোর আইসে এদিকে। তো তখন আমি কইছি যে বিশাল করে আমি পিএস ফোন করছি, তার কারণে তাই দৌড় দিছে আর কি। তাই আর ধরে পাইছি না আর কি। বাইকটা ভালাই গেছে আর কি। এখন আমরা পুলিশের কাছে কোন জায়গাতে ঘটনা? বিশালগড় নদীলাগ। মানে বাইকটা কি তারা প্রথমে নিয়ে এসেছিল নাকি বাইকটা দিকে রাখছিল? প্রথমে নিয়ে আয়া ওই আমরা দিয়ে পূজা হয়েছিল, এটা দিয়ে ঢাক্কা রেখে গেছে আর কি। তো আমি যার পরে বাইকটা আমি বাড়িতে আনছি, এরপরে হঠাৎ করে একজন লুকায় এখন আমি বিশালগড় পিএস থেকে আইসি। এদিকে দুজন চোর আইসে, তখন আমি কইছি যে আমি পিএসও ফোন করছি, তারা আইতাছি। তখন তাই দৌড় দিছে আর কি। তাই পাইছে। তো বাইকটা ওখানে আমরা বাড়িতে রাখছি, ওখানে পিএসও ফোন করার পর তারা আইসে। তো বাইকের মধ্যে কি পুলিশ টুলিশ কিছু লেখা আসলো? হ্যাঁ, পুলিশ লেখা আছে, TR01 6305 বাইকের নাম্বার। মানে যারা আইছে তারা কি আগে দেখছেন কোনো? না, আগে দেখছি না। কতজন আসলো? একজনই দেখছি। আপনারা দেখে কি মনে হয়েছে? দেখে আমার মনে হচ্ছে তারা বাইক চোর আর কি, অন্য কিছু ধান্দায় আছে আর কি, এখানে চুরি করছে। পুলিশ আইছে? হ্যাঁ, এখন পুলিশ আছে। বাইকটা আটক করতে পারছেন না? হ্যাঁ।